السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله العظيم. ويقول النبي صلى الله عليه وسلم: الدين النصيحة وكما قال عليه الصلاة والسلام: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দর্শক, টিভিএন 24 এর নিয়মিত আয়োজন ইসলাম ও জীবন পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ নববর্ষ। জিজ্ঞেস করতে পারেন, এখন তো মাস চলছে জুন, কিভাবে শুভ নববর্ষ হয়? সেটি হচ্ছে হিজরি ক্যালেন্ডার 1447 1447 সন, তার প্রথম যে মাস মান্থ অফ মুহররম, তার আগমনে নতুন হিজরি আমরা সনের পদার্পণ করেছি। এবং এই হিজরি সন শুধু একটি সিম্বল নয়, শুধু একটি সন হিজরি শুরু নয়, বরং মুসলমানদের একটি অনেক নিয়ম, অনেক কানুন তার মধ্যে নিহিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যে হিজরি মাস যে শুরু হচ্ছে, মুহররম মাস, এক তো মুহররম, দ্বিতীয়ত বছরের প্রথম একটি মাস, দুইটা মাস আমাদের সামনে উপস্থিত। নববর্ষ, সেই সাথে সাথে মুহররম। এমনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাস সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলেছেন: ইন্না ইদ্দাতাশ শুহুর ইন্দাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করেছেন, আসমান জমি সৃষ্টি করেছেন, তখন এই দুনিয়ার যে সময়টি 65 ডেজ সোলার ক্যালেন্ডার হিসাবে তাকে 12টি মাসে বিভক্ত করেছেন, অথবা লুনার ক্যালেন্ডার হিসাবে। তার মধ্যে 4টি মাস অত্যন্ত সিক্রেট মাস, সম্মানিত মাস। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন 4টি মাস হলো, এই প্রথম যে মাসে আমরা আছি মুহররম, দ্বিতীয় হলো রজব, তৃতীয় হলো যুলকাদা, জিলহিজ্জা, যেটা আমরা মাত্র শেষ করে এসেছি। কনজিকিউটিভলি 3টি মাস পিছের থেকে আসলে যুলকাদা, যুলহিজ্জা আর মুহররম মাস। মুহররম মাসের ফজিলত এমনিতেই অনেক বেশি, তার মধ্যে 10 মুহররম রয়েছে, যেটা নিয়ে আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করবো 10 মুহররম সম্পর্কে। বাকি আজকে আমাদের বিষয়টি হচ্ছে হিজরি সন শুরু হয়েছে এবং তিনি আমাদের কি করণীয় এবং কিভাবে আমরা এই সবটাকে যেটাকে উদযাপন করব, এবং আমাদের জন্য এই ইতিহাস কি রয়েছে এই হিজরি সনের মধ্যে, কবে থেকে হিজরি সন শুরু হলো, এবং ইসলামের এই হিজরতের, রাসূলের হিজরতের মাধ্যমে এই হিজরি সন শুরু হয়েছে, এবং কবে থেকে আবির্ভাব হলো, কবে থেকে শুরু হলো, এ সম্পর্কে আমরা আপনাদেরকে আলোচনা করবো, বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে জয়েন করেছে মাওলানা ফায়কুদ্দিন। মাওলানা ফায়কুদ্দিন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। শুভ নববর্ষ। জি, শুভ নববর্ষ আপনাকে এবং জি, আমাদের ইনশাআল্লাহ। দর্শকরা যারা দেখছেন সবাই। জি, আমি শুরুতে বলছিলাম যে শুভ নববর্ষ বললে হয়তো সবাই জিজ্ঞেস করে, মান্থ অফ জুন চলছে, কি হিসাবে এখন শুভ নববর্ষ হচ্ছে? অনেকে হয়তো ধারণা নাই যে 1447 হিজরি এবং মুহররম মাসের প্রথম নতুন একটি বছর আবির্ভাব আমরা নতুন বছর উদযাপন করেছি। তো মাওলানা, আপনার কাছে প্রথম আমাদের যে প্রশ্ন থাকবে, যে হিজরি যে সনটা আমরা যে হিজরি বলি, এটার শুরু কবে থেকে হলো, এটা পটভূমিটা কি, এবং এটার মধ্যে কি আমাদের জন্য আদর্শ রয়েছে, এবং এটার মধ্যে যে আমাদের বিভিন্ন রকম ঘটনা, ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, সেই সম্পর্কে কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। ওয়া ক্বালা তাআলা
আলিফ লাম মিম আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। হিজরি সন অত্যন্ত তাৎপর্যপূর্ণ সন, যে সনের সাথে আমাদের ঐতিহ্য, আমাদের কালচার, আমাদের জীবনবোধ, আমাদের ঈমান, আমাদের যাপিত জীবনের স্বপ্ন সংকল্প, এগুলো সব এই হিজরি সনের সাথে সম্পৃক্ত হয়ে আছে। হিজরি সনটি যখনই আমরা বলি হিজরি, হিজরি শব্দের অর্থ হলো হিজরত থেকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার জীবন যখন দুর্বিষহ হয়ে গেল বসবাসের জন্য, স্বাধীনভাবে আল্লাহ পাকের বাণী প্রচারে বাধাগ্রস্ত হতে দুশ্মনী ও প্রতিরোধ এবং প্রতিবন্ধকতার দ্বারা যখন তিনি অতিষ্ঠ হলেন, কোনোভাবে তিনি স্বাধীনভাবে কোনো কাজ করতে পারলেন না, উপরন্তু নির্যাতন, অবর্ণনীয় দুঃখ কষ্টের মুখোমুখি হলেন, তখন তিনি মক্কা ত্যাগ করে যে তিনি মদিনায় হিজরত করে চলে গেলেন। এটাকেই বলা হয় হিজরত। হিজরত শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য মক্কা ত্যাগ করে যে তিনি মদিনায় গিয়েছিলেন, সাহাবাদেরকে যাদেরকে ইতিপূর্বে ইথিওপিয়া পাঠিয়েছিলেন এবং অন্যান্য সাহাবাদেরকে মদিনায় পাঠিয়েছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং হযরতে আবু বকর সিদ্দিক সমবিবাহারে তিনি মদিনা অভিমুখে যে মক্কা ত্যাগ করে রওনা হলেন, এটাই হলো হিজরত। এই যে হিজরত, এই হিজরি সনের সূচনা হয়েছিল হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়। একটি বিষয় হচ্ছে এই যে আরব সহ অন্যান্য জাতির ভিতরে কোনো ইতিহাস বর্ণনার বর্তমান যেমন ধারাবাহিকতা ঐতিহাসিক, এরকম কোনো ইতিহাসের বর্ণনার প্রচলন সেই যুগে ছিল না। সাল গণনার ক্ষেত্রে আরবের মানুষগুলো তারা হিসাব করত, তাদের কাজকর্মকে তারা বলতো আসহাবে ফিল। যে হস্তি বাহিনী আবরাহার যে বাদশাহ বাইতুল্লাহ এসে আক্রমণ করেছিল, সেই বর্ষকে সামনে নিয়ে মক্কার মুশরিকরা তারা বৎসরের তাদের সময়কালকে তারা এভাবে নির্ণয় করত। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইয়ামানে গেলেন, তখন সেখানকার একটি ডিল, যে ডিলে লেনদেন সংক্রান্ত একটি ডিল, যে ডিলের তিনি মীমাংসা করতে পারলেন না দুই জনের ভিতরে, বাদী বিবাদীর ভিতরে, কিসের কারণে? ডেট না থাকার কারণে, তারিখ না থাকার কারণে। তখন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবহিত করেন। তিনি সাহাবাদেরকে নিয়ে বললেন যে মুসলমানদের জন্য একটি বর্ষ গণনা, একটি থাকতে হবে, ক্যালেন্ডার থাকতে হবে। তো সেটি কোন দিন থেকে সন গণনা হবে, ইসলামিক সন, এটা নিয়ে সাহাবাদের কাছ থেকে তিনি পরামর্শ তলব করলেন। এক একজন সাহাবী এক এক ওপিনিয়ন দিলেন। কেউ বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকেই আমরা ইসলামিক ক্যালেন্ডার আমরা সূচনা করতে পারি। কেউ বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে একজন মানুষের জন্ম নিয়ে কিভাবে একটি সূচনা হতে পারে একটা বর্ষের, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসেছেন রহমত নিয়ে, সন্দেহ নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এই বিষয়টির চাইতেও আরো গুরুত্বপূর্ণ বিষয়ও তার জিন্দেগিতে রয়েছে, আমরা সেটি নিয়ে আমরা আলোচনা করতে পারি। কেউ বললেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেলেন, সেই নবুয়তের বর্ষ থেকেই আমাদের সাল গণনা শুরু হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নবুয়ত প্রাপ্তিটা ছিল আমাদের জন্য সবচেয়ে বড় রহমতের। সুতরাং এই নবুয়ত লাভের এই বর্ষ থেকেই সাল গণনা শুরু করলে এটা মুসলমানদের জন্য বেশি, তাদের চিন্তা চেতনার জন্য সবচেয়ে বেশি বলিষ্ঠ ভূমিকা রাখবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে নবীজির নবুয়ত অবশ্যই আমাদের জন্য রহমতের, কিন্তু নবীজির নবুয়তের সময়কাল থেকে নিয়ে যে পরিমাণ মুসলমানদের যুদ্ধ, যে পরিমাণ মুসলমানদের কষ্ট, ক্লেশ ও নিগ্রহ
সূচনা হয়েছিল, সেই নিগ্রহ কষ্ট ক্লেশের বিষয়টি নিয়ে তো তাহলে কি হবে, আলোচনা চলে আসবে। তখন মুসলমানরা মনে করবে যদি নবীজির নবুয়ত থেকে সাল গণনা শুরু হয়, যে ইসলামের উপরে চলতে গেলে নানাবিধ কষ্ট ক্লেশ, ত্যাগ তিতিক্ষা এবং বিভিন্ন ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হয়। কষ্ট ক্লেশ অবধারিত ইসলামের উপরে চলতে গেলে, এই জাতীয় একটি ধারণা যদি নবুয়তের লাভের টাইমটাকে যদি সাল গণনার জন্য সূচনা করা হয়, তাহলে এই বিষয়টি সামনে মুসলমানদের আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জন্য আরো মত তিনি চাইলেন। তখন হযরত আলী ইবনে মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত, যে সময় তিনি হিজরত করে রওনা হলেন, সেই হিজরতের দ্বারা মুসলমানরা তারা তাদের ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল। পরিবার পরিজন ত্যাগ করে, স্বদেশ ত্যাগ করে, নিজেদের বসত ভিটাকে পিছনে রেখে ইসলামের আবেদনে তারা তার মাতৃভূমি ত্যাগ করে তারা মদিনায় চলে গিয়েছিল। আর আল্লাহ পাক এই ত্যাগের দ্বারা মুসলমানদের অবস্থার বিশাল পরিবর্তন ঘটিয়ে দিয়েছিলেন। যে তাদের জীবনে নিরাপত্তা ছিল না, আল্লাহ পাক নিরাপত্তা দান করলেন। তাদের ইবাদতের স্বাধীনতা ছিল না, আল্লাহ পাক ইবাদতের স্বাধীনতা দান করলেন। প্রকাশ্যে ইসলাম পালন করার সুযোগ ছিল না, প্রকাশ্য ইসলাম পালন করার সুযোগ করে দিলেন। হিজরতের আগের চিত্র ছিল মুসলমানদের দুঃখের এবং কষ্টের, আর হিজরতের বিষয়টি ছিল মুসলমানদের ইতিহাসে, বিশেষ করে নবুয়তের ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, যেটি আগের অবস্থা থেকে সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। যারা ছিল বিজিত তারা হিজরতের পরে হয়ে গেল বিজয়ী, যারা ছিল নির্যাতিত তারা নির্যাতন মুক্ত একটি জাতিতে পরিণত হলো। যাদের স্বাধীনতা বলতে কিছু ছিল না তারা স্বাধীনতা লাভ করলো, যাদের কথা বলার অধিকার ছিল না তারা কথা বলার অধিকার লাভ করলো, যারা নির্যাতনের মুখোমুখি হতো প্রতিদিন প্রতিক্ষণ, তারা সেই জাতীয় নির্যাতন ও নিগ্রহের হাত থেকে নিষ্কৃতি লাভ করলো। হিজরতের পরে ইসলামের বিজয় ও দাওয়াত দিক বিদিক কি হলো, আলোকিত হলো, ছড়িয়ে পড়লো। এগুলো সব সংগঠিত হয়েছিল হিজরতকে কেন্দ্র করে। হযরত আলী ইবনে আবি তালিব এই ওপিনিয়ন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ওপিনিয়নটাকে তিনি গ্রহণ করলেন এবং তিনি ঘোষণা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেছিলেন, ওই হিজরত থেকেই আমাদের ইসলামের শান গণনা শুরু হবে। এখান থেকে এই হিজরি সন যে বলা হয়, এই নবীজির হিজরতকে কেন্দ্র করেই এই হিজরি সনের সূচনা এভাবে হয়েছিল। মানে সাহাবাদের মধ্যে অনেক মতানৈক্য রয়েছিল। কেউ বলেছেন রমজান যেহেতু শেষ শাওয়াল মাস থেকে শুরু হোক, জি। কেউ বলেছেন যে ফাইনালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মুহররম মাসে হিজরত করেছিলেন, সেই হিসাবে মুহররম মাস থেকেই হিজরতের তারিখ শুরু হলো। জি। আচ্ছা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরতটা তো যদি আমরা ধরি, রাসূল তো আরো 10 বছর মদিনা মক্কা ছিলেন, 13 বছর মক্কা ছিলেন। জি। আর নবুয়ত প্রাপ্ত হয়েছেন আরো 40 বছর। জি। তো এটা এখান থেকে মাইনাস হবে। জি, ওটা তো মাইনাস হয়ে গেল। নবুয়তকে আমরা হিজরি সন হিসেবে গণনা করছি না। নবীজির হিজরত থেকে 13 বছর বাদ দেওয়ার পরে ওখান থেকে হিজরি সন গণনা শুরু হলো। তা ইসলামের আবির্ভাব আরো আগে, আরো 13 বছর অ্যাড করতে হবে। জি। হ্যাঁ, এখন এই হিজরতের মধ্যে আমাদের জন্য কি তাৎপর্যটা কি রয়েছে? দেখুন, হিজরত ইসলাম হচ্ছে এমন একটি জীবন, যে জীবনকে নিজের বুকের যেমন ধারণ করতে হয়, এবং এই যে জিনিস মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে ওই জিনিসের জন্য কোরবানিও তাকে দিতে হয়। সাহাবা একরামের সীমাহীন কোরবানি ইসলামের জন্য ছিল বিধায় তারা হিজরত করতে পেরেছিলেন। আর তাদের সেই কোরবানি দেওয়ার মনোবৃত্তি ও কোরবানি অনবরত তারা ইসলামের জন্য বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে তারা যে কোরবানি দিয়েছিলেন, এবং এই কোরবানি থেকে তারা পিছপা হননি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই যুগে আল্লাহ পাক তাদেরকে সর্ববিজয়ী দান করেছিলেন। তারা জগতের দীক্ষা গুরু পরিণত হয়েছিলেন। তারা পৃথিবীতে আলোর বিকাশ তারা ঘটিয়েছিলেন। তারা পৃথিবীতে শান্তি স্থিতিকে তারা এস্টাবলিশ করেছিলেন। ইসলামকে জয়ী হিসাবে, শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। তো এই ত্যাগ ও তিতিক্ষার চেতনা এই হলো হিজরি সনের মূল বিষয়বস্তু। আমরা যদি দেখি হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সে হৃদয় স্পর্শী তার হিজরতের ঘটনা। হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা
গর্ভবতী ছিলেন এমন অবস্থায় আগের যুগে ঈমান গ্রহণ করার পরে তার ঈমান অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য হিজরতটা ছিল হলো পূর্ব শর্ত। একজন মানুষ মুমিন হবে আর সে হিজরত করবে না, তাহলে তার ঈমান গ্রহণযোগ্য ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা তিনি হিজরত করে গেলেন মদিনায়। শ্বশুর বাড়ির লোকজন তারা কি করলো, তার পিছে ধাওয়া করতে করতে যে মদিনা থেকে 12 মাইল দূরে যখন তাকে পেল, তাকে বিরত রাখার জন্য মদিনায় প্রবেশ করার জন্য তারা বারবার চেষ্টা করে যখন ব্যর্থ হলো, তখন দূর থেকে তারা তীর নিক্ষেপ করলো। হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী ছিলেন, তিনি তীরবিদ্ধ হয়ে তিনি উটের উপর থেকে নিচে পড়ে গেলেন, রক্তাক্ত হলেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেন। এই মুহূর্তে তার রক্তে তার যে জমিনে পড়ে গেছে লাল লাল হয়ে গেল, রক্তিম হয়ে গেল তার সে স্থান। একটু চিন্তা করে দেখা যায় যে যে নবী ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করলেন, তার কন্যার সাথে কি আচরণটা করা হলো, তার কন্যার সাথে কার কন্যার সাথে আচরণটা করা হলো, কতখানি ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি তারপরে মক্কায় আসতে চাইলেন না। এরপরে মক্কার ওই মানুষগুলো, ওই পাষণ্ড মানুষগুলো চিন্তা করলো, যায়েনাব যদি আজকে মৃত্যুবরণ করে তাহলে তার গর্ভস্থ সন্তানের জরিমানাও আমাদেরকে দিতে হবে। এই সমস্ত চিন্তা করে তারা সেখান থেকে চলে এলেন। এভাবে প্রত্যেকটি সাহাবীদের এক একজনের এক এক ত্যাগ তিতিক্ষার এই দৃষ্টান্তগুলা তারা স্থাপন করেছিলেন ইসলামের জন্য। সুতরাং এই হিজরি সনকে মুসলমানদের জন্য ইসলামিক সন হিসাবে ধারণ করার পিছনে ওই হিজরতের ওই চেতনা, সাহাবাদের ত্যাগের ওই চেতনা, ইসলামের জন্য কোরবানির চেতনা, ইসলামের জন্য সমস্ত কিছু নিজের বিসর্জন দেওয়ার ওই মনোমানসিকতা তৈরি করার চেতনাই হচ্ছে হিজরি সনের ভিতরে নিহিত আছে। এই জন্য এই হিজরি সনটি আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং হিজরি সনটি তো রয়েছে, সাথে রয়েছে মান্থ অফ মুহররম। যদিও আমি বলেছি যে ইনশাআল্লাহ আগামী শনিবার দিন আমরা মুহররমের যে ফজিলত, মুহররমের কি করণীয় বর্জনীয়, মুহররম কেন গুরুত্বপূর্ণ, তাৎপর্য কি রাখে সেটা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনের মধ্যে বলেছেন মিনহা আরবাতুন হুরুম, চারটি মাস রয়েছে, আরবাতুন হুরুম, তার মধ্যে একটি মাস হচ্ছে মান্থ অফ মুহররম। এবং এই মুহররম মাসের অনেক ফজিলত রয়েছে। কেউ কেউ বলেন যে এই মুহররম মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংঘটিত হবে 10 মুহররমে, এরকম রিওয়ায়াত এসেছে। তো আমার প্রশ্ন আমার প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ, আমরা যারা হিজরত করছি, আমরা মুহাজির, আমরা বাংলাদেশ থেকে হিজরত করে, আমরা হিজরত করছি কিসের জন্য? আমরা টাকা পয়সার জন্য, আমাদের ইসলামের জন্য হিজরত হয় নাই। কাজেই ওই হিজরতের সাথে আমাদের এই দেশ ত্যাগের সাথে এটার কোনো সম্পর্ক নাই। কাজেই ওই মহান জিনিসটাকে, এই টাকা কামাবার, এই দেশ ত্যাগের সাথে আমি মনে করি। আমি আমার কথা শেষ করতে দেননি এখনো। আমি যেটা বলছি সেটা হলো যে রাসূলের যে মক্কা থেকে মদিনা, কোরআন মিন ক্বাবলিল ফাতহি ওয়া বা'দ, সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে এই হিজরতের পরে আর কোনো মিন বা'দ ওয়া কাতালু, কোরআন শরীফ আল্লাহ যেটা বলছেন হিজরতের আগে ব্যয় করেছে, লা তাস্তাবি, কোরআনের আয়াত হলো যে লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা ক্বাবলা আল-ফাতহি ওয়া কাতাল উলাইকা আযমু দারাজাতান মিনাল্লাযীনা আনফাকু মিন ক্বাবলু ওয়া কাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা। যে হিজরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা যারা নাকি মক্কা বিজয়ের পূর্বে যাদের হিজরত ছিল আর মক্কা বিজয়ের পরে যাদের হিজরত ছিল, তারা তো এক পর্যায়ে না, ঠিক না? তো কিন্তু হিজরত তো সবসময় থাকবে। আমাকে মনে করেন অনেক দেশে, আরব দেশগুলোতে অনেকে রয়েছেন যারা নাকি নির্যাতনের শিকার হয়ে বিভিন্ন দেশে হিজরত করছে। আপনি মনে করেন আমরা যা ফিলিস্তিনি যারা ব্রাদাররা আছেন, প্যালেস্টাইনিয়ান যারা ব্রাদাররা আছেন, তারা তাদের মাতৃভূমির জন্য কষ্ট করে হলেও তারা যে কোনো সময় যেতে পারে, কিন্তু তারা কষ্ট করে হলেও এখানে থাকছে। কিন্তু অপারগ হয়ে যখন নাকি সে দেশ ত্যাগ করে অন্য দেশে বা রিফিউজি হিসেবে যায়, সেটা কি হিজরতের মধ্যে পড়বে না? জি, আসলে ব্যাপারটা হচ্ছে যে হিজরত হলো ইসলামের জন্য, ইসলামের জন্য, ইসলামিক স্বাধীনতা নিয়ে দ্বীনের উপরে চলার জন্য নিজের ভূমিতে যদি ইসলামের অনুশাসন ও নীতিমালা পালন করা সম্ভব না হয়, তাহলে সেই দেশ থেকে
যদি কেউ বের হয়ে এমন কোনো দেশে গমন করে যেখানে স্বাধীনভাবে সে তার দিনকে পালন করতে পারবে, তাহলে সেটাই হলো হিজরত। এই হিজরত আল জিহাদ, যে হিজরতটা সর্বদাই চলবে। হিজরতটা দুই ধরনের। একটা হিজরত হলো যেটি পারিভাষিক শরিয়াতে যে হিজরত বলা হয়, যদি ঈমান ও ইসলামের জন্য খাতিরে এভাবে যদি কেউ দেশ ত্যাগ করে তাহলে সেও মুহাজির। আর একটা হলো যে সাধারণ অর্থে হিজরত, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন। যে আল্লাহ যে জিনিসকে নিষিদ্ধ করেছেন, যদি কোনো মানুষ সেই নিষিদ্ধ জিনিস থেকে নিজকে বাঁচায় রাখে, যেটা গর্হিত অপরাধ, সেই অপরাধ থেকে যদি কেউ নিজকে মুক্ত করে রাখে, এভাবে জীবন যাপন করে, সেও হিজরতকারী হিসাবে গণ্য। অর্থাৎ এটা হলো সাধারণ পর্যায়ের হিজরত। আর টপ লেভেলের হিজরত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকার জন্য স্বদেশ ত্যাগ করা, যদি সেখানে কিনা করা যায়, স্বাধীনভাবে পালন করা না যায়। আরেকটি হলো যে জীবনের নিরাপত্তার জন্য হিজরত করা, সেটিও শরীয়তে পারমিশন আছে, কিন্তু শরীয়তের পরিভাষায় সেটাকে হিজরত বলে না। শরীয়তের পরিভাষায় হিজরত হলো ওই হিজরত যেটা দ্বীনের লক্ষ্যে কেউ নিজের দেশ ত্যাগ করে অন্য জায়গায় কেউ কি করে চলে যায়। এটা জেহাদের মতো। জেহাদ শুধুমাত্র মুসলমান ও মুসলমানের সাথে লড়াই করলেই জেহাদ হবে না। জেহাদটা তখনই হবে মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যদি আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য যদি কেউ জেহাদ করে শর্ত মেনে, তাহলে সেটাই জেহাদ বলে গণ্য হবে। অনুরূপভাবে কেউ যদি কোনো দেশ ত্যাগ করে তার উন্নতভাবে জীবন যাপন করার জন্য দ্বীন সেখানে মুখ্য না থাকে, তাহলে সেটিকে হিজরত বলে না শরীয়তের পরিভাষায়। জি জি। প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম ও জীবন। আমাদের বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল হিজরত সন এবং নতুন বর্ষ আরবি ক্যালেন্ডারের। আমরা ছোট একটু বিরতি যাচ্ছি, বিরতির পরে আবার বিষয়বস্তু নিয়ে এবং প্রশ্ন উত্তর নিয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম ও জীবন। আমাদের থাকে অনেক ধন্যবাদ। আমাদের সেটি প্রশ্ন এসেছে যে মসজিদের ভিতরে জানামাজ বিছিয়ে কারোর জন্য জায়গা রাখা প্রসঙ্গে উনি প্রশ্ন করেছেন যে আমরা প্রায় মসজিদ দেখি যে অনেকেই আরেকজনের জন্য জানামাজ বিছিয়ে জায়গা রেখে দেয়। প্রশ্নটা এরকম যে, প্রিয় মাওলানা, আমার প্রশ্ন হচ্ছে ব্রাদার হাবিবুর রহমান, মসজিদের ভিতরে সামনে কাতারে জানামাজ বিছিয়ে রাখা জায়েজ কিনা বা ঠিক কিনা? অনেকেই দেখা যায় যে স্থানকে মানে আটকে রাখার জন্য কেউ যদি জায়গা রাখে, এখানে একটা ব্যাপার আছে। এক নম্বর হলো সে ব্যক্তি আদৌ আসে নাই, কিন্তু তার আগেই তার জন্য জায়নামাজ রাখা হয়েছে। আর একজন ব্যক্তি প্রথমে তিনি এসছেন এবং তিনি তার হয়তো বাথরুম ইউজ করার জন্য কিংবা অন্য কোনো অতীব প্রয়োজনীয় কাজে তিনি বাইরে গেলেন, পানি পান করার জন্য গেলেন কিংবা বাথরুমে গেলেন, যাতে উনি ওই জায়গায় অনেক সময় আমাদের এটা প্রশ্নটা উনি এসে ওই জায়গাটা বসতে পারেন, এই জন্য তিনি কি করলেন, জায়নামাজ রেখে দেন। তাহলে দ্বিতীয় যে সূরাতটা বললাম, এই সূরাতে জায়নামাজ রাখা ক্ষেত্রে অনুমতি আছে, রাখতে পারে, কিন্তু না রাখাটাও এই অবস্থায় উত্তম। আর যিনি আসেনি না, তার জন্য জায়নামাজকে নির্ধারণ করে রাখা ইমাম এবং মুয়াজ্জিন এই জন্য আসছে যে ইমামের নামাজ কোনো কারণে যদি ফাসেদ হয়ে যায়, তাহলে যাতে করে তিনি এসে নামাজ পড়াতে পারেন, তাহলে তিনিও কিন্তু ইমামের প্রক্সির জায়গায় আসেন। তো সেই হিসাবে দুইজনের জন্য নির্ধারিত জায়গা জন্য আলাদা করা, এটা ছাড়া অন্য কারোর জন্য আলাদা কোনো মেহমান, কোনো বুজুর্গ, আল্লাহ আল্লাহ তাদের জন্য এটার জন্য যাওয়ার কোনো অনুমতি নাই। এটি হচ্ছে সাধারণ মাসআলা। জি, কিন্তু অনেক সময় দেখা যায় বুজুর্গ যারা আসেন, আল্লাহ ওয়ালারা আসেন, এটা এই হিসাবে দেওয়া হয় যেহেতু যদি ইমাম নামাজে কোনো কারণে তিনি নামাজ পড়াতে অক্ষম হন, তাহলে তার পিছনে তো একজনকে এটা দায়িত্ব পালন করতে হবে সামনে এসে। তো ওই ইমামের ওই পজিশন হিসাবেই তার জন্য কি করা, ইমামতির ওই পজিশনের জন্য যেভাবে জায়নামাজ রাখা যায়, অনুরূপভাবে তাদের জন্য জায়নামাজ রেখে দেওয়া হয়। কিন্তু সাধারণ পর্যায়ের যারা মুসল্লি, তাদের জন্য এভাবে জায়গা রেখে দেওয়া আগে ভাগে, যে তিনি আসেননি, জায়নামাজ বিছিয়ে তিনি জায়গাকে তিনি দখল করে রাখলেন, এটা হলো বাংলাদেশের সদরঘাটের লঞ্চের ওই জায়গার মতো, যে আগের মানুষগুলো তারা কি করতো, একটা কাপড় বিছিয়ে মাদুর বিছিয়ে রাখতো, ওই জায়গাটা পরবর্তীতে যারা আসতো প্যাসেঞ্জার তাদের কাছে বিক্রি করতো। তো ব্যাপারটা এরকম হয়ে গেল। তো এটা তো আল্লাহর ঘরের ভিতরে এই জাতীয় আচরণ করা, এটা অনুমতি নাই। জি হ্যাঁ, প্রিয় দর্শক, যে লাইনে আছেন প্রশ্ন বলুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। একটু জানতে চাই আশুরা সম্বন্ধে, যেমন আশুরা রোজা রাখা বা বিশেষ কোনো দোয়া আছে কিনা, একটু আলাপ করলে খুশি হব। দোয়া করতাম, ভালো হবে। জি প্রিয় দর্শক, আমাদের সিস্টার যিনি প্রশ্ন করেছেন, আমি বলেছিলাম যে আগামী সপ্তাহে আলোচনা করব। তারপরে উনি প্রশ্ন করেছেন যে আশুরা, যেটা 10 মুহররম, আমরা যেহেতু এখন মুহররম মাসে, আমাদের আগামী সপ্তাহে আশুরা হবে, তো সেই সম্পর্কে তার ফজিলত, তার করণীয়, রোজার সম্পর্কে আলোচনা করতে বলছে। জি, আসলে আমরা ইনশাআল্লাহ এটার উপরে বিস্তারিত আলোচনা আগামী সপ্তাহে করব। এই সপ্তাহে এতটুকু জেনে রাখি, আমরা সাধারণত আশুরার দিনই 10 তারিখে রোজা রাখি, 10, 11 অথবা 9, 10 এভাবে রোজা রাখি। কিন্তু এই মাসের এই রোজাটা যে শুধুমাত্র 9 আর 10ই রাখতে হবে এমন কোনো কথা নেই। মাস শুরু হয়ে গেল এখন থেকে এই মুহররম মাসের মর্যাদা, যেহেতু এটা আশুরে হুরুম, এই মাসের প্রত্যেকটা দিনে রোজা রাখা যায়। এখন এই দিনের রোজার যে সওয়াব অন্যান্য মাসের রোজা রাখার চাইতে এই আশুরে হুরুমের কারণে এ মাস এই দিনগুলোর রোজা রাখার সওয়াব অনেক অনেক বেশি, যেহেতু আল্লাহ পাক এই মাসগুলোকে কি করেছেন, উন্নত করেছেন সওয়াবের প্রশ্নীয়, ফজিলতের প্রশ্নীয়। জি, এবং আশুরা বলতে তো 10ই আশুরা, জি, 10 মুহররম। মুহররমের রোজা একটা হলো, মুহররমের রোজা একটা আশুরার রোজা। আশুরার রোজা তো সুন্নাতে গায়রে মুআক্কাদা। কেমন, এটা তো নবীজির থেকে আমল আছে, কিন্তু আসলাফ যারা ছিলেন তারা এই পুরা মুহররম মাসে রোজা রাখতেন। সুতরাং এই হিসাবে আশুরা রোজা তো মাস্ট রাখতেই হবে সুন্নাতে মুআক্কাদা হিসেবে বা আশুরার ফজিলতের জন্য। কিন্তু এটা ছাড়াও এই মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, মুহররম সম্মানিত করেছেন। সম্মানিত মাস করেছেন। সুতরাং এই মাসের বাকি দিনগুলিতে রোজা রাখলে অন্যান্য মাসে বিশেষভাবে মানডে থার্সডে আইয়ামে বিদ, জি, বেশি সওয়াব আল্লাহ পাক এবং দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো ইকাফিরু সানাতাল মাদিয়াতান। এটা শুধু রোজার ব্যাপারে নয়, সমস্ত আমলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলতের মাসে বেশি দান করবেন। এর জন্য বান্দায় মুমিন যখনই কোনো আমলের সুযোগ পান, বেশি বেশি নেকি লাভ করার সুযোগ পান, তখন তারা এই সুযোগটা হাতছাড়া করেন না। যতখানি পারেন তারা চেষ্টা করেন এই ফজিলতগুলোকে অর্জন করতে। সুতরাং আমরা যারা বেশি নেকির অধিকারী হতে চাই, তাহলে আমরা এই দিনগুলিতে রোজা রাখবো, নফল নামাজ বেশি পড়ব, তাসবিহ ও তাহলিল পড়ব। এই মাসকে কেন্দ্র করে আমরা দান ও সদকা আমরা করার চেষ্টা করব। এগুলো আমাদের এই মুহররমের মর্যাদার জন্য সওয়াবের ভান্ডারকে সমৃদ্ধ করবে। আল্লাহ পাকের কাছে আমরা সেই প্রার্থনা জানাই, দোয়াও আল্লাহ পাকের কাছে আমরা করব। জি, মেহের নেগাত ইমেল করেছেন, প্রশ্ন হলো যদি কোনো ক্লিয়ার জানা না যায় হারাম প্রোডাক্ট আছে কিনা, তাহলে কি হবে? শুধু নাম লেখা থাকে কিন্তু উৎস লেখা থাকে না, বোঝা যায় কি? সেই ক্ষেত্রে উপায় কি? জি, বুঝতে কোনো পারলাম। প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট, কোন প্রোডাক্ট, খাদ্য জাতীয় কোনো বস্তু ক্লিয়ার জানা নাই সেটা হারাম প্রোডাক্ট আছে কিনা, জি সেটা ইনগ্রেডিয়েন্টসের মধ্যে দেওয়া যায় না, তাহলে এটা হলো সন্দেহযুক্ত খাবার হয়ে গেল। এই জন্য সন্দেহযুক্ত খাবারকে পরিহার করে চলা হচ্ছে উত্তম। হ্যাঁ, এই খাবার ছাড়া যদি অন্য কোনো খাবার না থাকে, তাহলে সেক্ষেত্রে অনন্যপায় অবস্থায় এই খাবারটি গ্রহণ করতে পারে। আর সাধারণত ইবাদত ছাড়া সমস্ত ক্ষেত্রে হুকুম হলো মুবাহ, জায়েজ। নাজায়েজের জন্য দলিল লাগবে। যদি ইনগ্রিডিয়েন্টস নয়, বোঝা কোনো প্রমাণ নাই যে এই জিনিসটার ভিতরে হারাম আছে, যদি প্রমাণ না থাকে তাহলে এটা আসল যে এটা ভিতরে হারাম নাই। কেমন? আর না, ইবাদতের ক্ষেত্রে হলো যে আগে প্রমাণ করতে হবে এটা শরীয়তে অনুমোদিত কিনা। ইবাদত ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে হুকুম আসল আসল হালাল, হালাল। হারামের জন্য দলিল লাগবে। কুলু ওয়াশরাবু, আল্লাহ বলছেন খাও। হ্যাঁ, এখানে আল্লাহ না বলেন না, প্রথম মানে মানে সাবেত, মুসবাত। জি জি, হাবাচক বলছেন, পজিটিভ বলছেন, পজিটিভ বলছেন যে খাও, না খাও এটা বলেন না। কিন্তু এবারে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম লা বলছেন। জি, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। জি জি, তা আপনি যেটা বলতে চাচ্ছেন যে এটা আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমি আমার থেকে করছি, আমি জানি না আপনি কিভাবে জবাব দিবেন। এখন দেখা যায় যারা আরব দেশে যাই, বিশেষ করে সৌদি আরবে যে হজ উমরা করতে যারা যায়, এখান থেকে অনেকেই নসিহত করে দেন যে আপনারা আমভাবে মুরগি, গরু বা মিট জাতীয় খাদ্য আপনারা খাবেন না, কারণ সৌদি আরবে মিট জাতীয় খাদ্যের মধ্যেও সৌন্দর্যতা এবং এটা হারামে পর্যায়ে রয়েছে, ঠিক মতো জবাই করা হয় না।
তো এই ব্যাপারে আপনার অভিমতটা কি? এটাও যিনি বলছেন তিনিও সন্দেহযুক্ত ব্যক্তি, কারণ কোন মুসলমানদের কোন কর্মকে প্রশ্নবিদ্ধ করে সন্দেহের আবর্তে ফেলে এই জাতীয় জিনিসগুলাকে কোরআন শরীফে নিন্দা করা হয়েছে। কোরআন শরীফে সূরা আউযু কুল আউযু বিন নাস, সূরা নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আরব দেশে গেছো, ইসলামের দেশে গেছো, সেখানে যে তুমি হারাম তালাশ করে বের করতে এমনি তো মুসলিম দেশেই সাধারণভাবে, হ্যাঁ, কারণ এখানে অথরিটি আছে যে তারা হালাল খাদ্য সরবরাহ করে, হারাম তারা দেয় না। এমন একটা দেশে তুমি সেখানে যে আবার তুমি নিজে তোমার চিন্তা অনুযায়ী, তোমার ফতোয়া অনুযায়ী হালাল হচ্ছে না বিধায় ফতোয়া দিয়ে দিলাম এটা সন্দেহযুক্ত খাবার, পরিহার করুন না। ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এটা অপরাধ, কারণ এটা কালেকটিভ ইবাদত। এটা কোনো ব্যক্তির ফতোয়ার উপর এটা চলবে না, এটা হলো একটা অথরিটি। সেই অথরিটি যখন বলবে এখানকার খাবার হালাল, দ্যাটস ইট, এটাই হালাল। এখন যদি এর মাধ্যমে হারাম চলেও আসে, এটার জন্য কোনো পার্সন দায়ী হবে না, বরং যে অথরিটি এটাকে অনুমোদন করেছে তাদের দেশে তারা প্রকৃতপক্ষে দায়ী হবে। এজন্য কোনো মানুষ, কোনো মোমেন্ট সম্পর্কে সবসময় পজিটিভ ধারণা করা, এটা ঈমানের লক্ষণ। অর্থটা কি হলো? কোন মুসলমান সম্পর্কে নেগেটিভ ধারণা, ওয়ালাউলা ইদ সামি'তুমুহু, সূরা নূর আল্লাহ কি বলছেন? ওয়ালাউলা ইদ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতি বিআনফুসিহিম খায়রা খায়রা, অর্থাৎ মুমিনদের ব্যাপারে সর্বদা পজিটিভ ধারণা করতে হবে, নেগেটিভ ধারণা করা যাবে। অনেকে দেখা যায় অনেকে বাসায় দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পরে তখন জিজ্ঞেস করে যে আপনার কি গোশতটা কি জবাই করা ছিল ঠিক মতন জবাই? এই যে যারা জিজ্ঞাসা করে এরা হলো ইমানি, যেটাকে বলা হয় বিকলগ্রস্ত মুমিন, এটাকে বলা হয় যে ডিজেবল। অনেক মানুষ থাকে না ডিজেবল, মানে অঙ্গহানি মানে হয়ে গেছে, যাদের ইমানের অবস্থা হলো বিকলাঙ্গ পর্যায়ে, অভদ্র, অশালীন, অসভ্য। এই অসভ্য মোমেনদের কাজ হলো এইটা, যে কাউকে মোমেন দাওয়াত দেওয়া হলো আর সেখানে যে এসে জিজ্ঞাসা করবে এই খাবারটা আপনি কি হালাল জবিহা কিনা, অমুক ফতোয়ার বোর্ড থেকে এটা অনুমোদন কিনা, জবাই করেছেন কিনা। তুমি আগে থেকে তোমার যদি সন্দেহ থাকে তুমি তার বাসায় খাবে না, তুমি সেখানে যেতে একজন মোমেনকে তুমি লজ্জা দিবা, তো লজ্জা দেওয়া এটা তো হারাম, কিন্তু এটা তো তোমার নিশ্চয়তা না যে এই খাবারটা তোমার জন্য হারাম। কতখানি জঘন্য বিষয়। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে আগে থেকে যদি এটা এত বেশি জঘন্য আচরণ যে মনে করুন এই যে কেবলা নিয়ে মসজিদে বিভিন্ন সময় আপনি দেখবেন, কেবলা নিয়ে এই যে মানে কম্পাস দিয়ে মাপা হয় মসজিদে, যা মসজিদে দীর্ঘদিন পর্যন্ত নামাজ একদিকে পড়ে আসছে, আর এক ফতোয়া দিয়ে সেই এতদিনের চিরায়ত আমল যার উপরে চলে আসছে ওটাকে ঘুরাই দিল। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের ফতোয়া, যারা কেবলা নিয়ে এই জাতীয় আচরণ করে তাদেরকে আগুনে পোড়ায় মারার জন্য বলছে, অথচ দেদারসে এই কাজগুলা তথাকথিত সোকাল মৌলবীরা এগুলা করতেছে আমাদের নিউ ইয়র্ক সিটিতে। আমরা এগুলা দেখতে পাচ্ছি, বিভিন্ন মসজিদে গেলেও আমরা এই জাতীয় দেখতে পাচ্ছি, মসজিদকে ব্যাখ্যা করে দিছে কেবলার দিকে। তার মানে এটা দ্বারা প্রমাণ করছে যে আমরা আল্লাহর ইবাদত করি না, আমরা ইবাদত করি বাইতুল্লাহ শরীফে। নাউজুবিল্লাহ। একটা প্রশ্ন করেছে আমাদের দর্শক রয়েছেন, এজন্য আমি মনে করব কোন মুসলমান কারোর বাড়িতে যদি মেহমান হয় তার খাদ্য খাবার হালাল কি হারাম এই সম্পর্কে কোশ্চেন করা এটা হারাম। যে জিজ্ঞাসা করবে সে গুনাহগার এবং অভদ্র। আগে সে যদি না মনে হয় তাহলে আগে থেকে সে অ্যাভয়েড করবে দাওয়াতটা, কিন্তু যে তারপর তাকে জিজ্ঞেস করা। জি, প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন করুন। হ্যালো, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এবারে কুরবানি দিচ্ছিলাম, তো আমার কুরবানির ছিল 777 টাকা। তো ওরা আমাকে 100 পাউন্ড মাংস দিতে চাইছে, কিন্তু ওরা 100 পাউন্ড মাংস না দিয়ে 40 পাউন্ড মাংস দিতে, 40 পাউন্ডও হবে না। তো আমি ওনাকে কল দিয়ে বললাম যে ভাই, আপনি যে মাংস আমাকে দিতে চাইছেন সেই মাংসটা আপনি আমাকে দেন নাই, তো আপনার কি কথা ভুল হচ্ছে? তো উনি আমাকে অ্যান্সারে বলছে, বেয়াদব মহিলা, আপনি আমাকে সন্দেহ করতেছেন, চোর ভাবতেছেন, বলে উনি ফোনটা হ্যাং আপ করছে। তো হ্যাং আপ করার পর আজও পর্যন্ত উনি আমার ফোনটা রিসিভ করলো না, আমার অ্যান্সার দিল না যে এত কম মাংস দিল কেন। তো এই মাংস বাজারে কিনতে গেলে তো 11-12 টাকা করে পাউন্ড, মানে উনি যে ভাবে দিচ্ছে যতটুকু মাংস, তো বাজারে তো 11 পাউন্ড মাংসর দাম না। তো আমি যে উনাকে সন্দেহ করলাম, উনার প্রতি যে আমার আস্থাটা উঠে গেল, তো আমি কি এতে করে কি আমার ক্ষতি হলো নাকি, আমি এটা বুঝতে পারতেছি না। জি,
দেখুন সিস্টার, গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন। এক নম্বর, আপনাকে প্রথম এটার বিভিন্ন আঙ্গিক উত্তর দেওয়া যায়। প্রথম উত্তরটা আপনি দিয়ে নেই যে এক নম্বর হলো কোরবানির সাথে, কোরবানির মাংস খাওয়া বা পাওয়া এটার সাথে কোনো সম্পর্ক নাই। আপনার নামে যদি কোরবানি হয়ে যায়, যে প্রাণীটাকে জবাই করা হবে, এটাকে যখনই জবাই করা হবে, রক্ত যখন মাটিকে স্পর্শ করবে, সাথে সাথে আপনার কোরবানি হয়ে গেছে। এখন মাংস যদি এক টুকরো আপনি না পান, না খান, আপনার কোরবানি হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে যে আপনার ওই প্রাণীর কোরবানিটা হয়েছে কিনা, এটা হলো এক নম্বর প্রশ্ন। যদি কোরবানি না হয়ে থাকে, কোরবানির দিনগুলোতে যদি কোরবানি না হয়ে থাকে, আগের মাংস আপনাকে দিয়ে দিচ্ছে যদি এমন হয়, তাহলে তো আপনার কোরবানি হয়নি। আপনার প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা? জি, মাংস 40 পাউন্ড দেওয়ার কথা না, ছিল। যেই ভদ্রলোকের সাথে কোরবানি করেছেন ওই ভদ্রলোকে ওনাকে 100 পাউন্ড দেওয়ার কথা ছিল, যে ওনার যে 700 সামথিং, যে এই কথাটার তো কোনো ভিত্তি নাই। কেন 100 পাউন্ড যে হবে আপনি কি করে বুঝলেন? না, হ্যাঁ, কারণ হলো যে মনে করেন একটা গরু, হ্যাঁ, যেমন আমি যেমন কোরবানি করেছি, আমি যা নিউ জার্সিতে কোরবানি করেছি, যে আমরা বলেছি যে আমাদের গরুর ওজন হতে হবে 1200-র মধ্যে। গতবার করেছিলাম 1200-1400 নাকি 2000-এর মধ্যে। গরুর গোশত অনেক বড় গরু, মুশকিল। আমরা বলেছি যে 2 বছরের বয়সের হতে হবে, কিন্তু গরুর ওজন থাকবে 1000 থেকে 1200-র মধ্যেখানে। তাহলে আপনি তো বুঝতে পারবেন যে একজন কত করে। আমি এতটুকু বলতে পারি, আপনি একেবারে অ্যাকুরেট ওয়েট করে আপনি কোনো প্রাণীর মাংসকে আপনি নির্ধারণ করতে পারবেন না। কারণ ব্যাপার হচ্ছে আপনি যতই হিসাব মিলান না কেন, 1 কেজি বেশি। ওনার যেটা প্রশ্ন উত্তরটা উনি যে জানতে চাচ্ছে, যে উনি 100 পাউন্ড ধরেন, 90 পাউন্ড হলো, 80 পাউন্ড হলো, 20 পাউন্ড 10 পাউন্ড কমই হলো, কিন্তু 40 পাউন্ড, 100 পাউন্ড থেকে 40 পাউন্ড পেলেন। এবং উনি যখন জিজ্ঞেস করলেন যে আমি তো যে টাকা দিয়েছি সেই হিসেবে তো আমার তো গরুর গোশত পাওয়ার কথা আরো বেশি, উনি বিয়াদব ইতর বলে রেখেছেন। অন্য হিসাব চলে আসছে এখন, যে আপনি যেটা পেয়েছেন, এখানে ডিল যেটা করতে পেরেছেন যার সাথে, এই ডিলটা পরপরতে আপনার হয় নাই। আপনার সাথে যে কমিটমেন্ট তারা রক্ষা করার কথা ছিল তারা করেনি। কিন্তু এটাকে কিন্তু কোরবানির সাথে কিন্তু এটা সম্পর্ক নাই। কারণ কোরবানি যখনই আপনার প্রাণীটা জবাই হয়ে গেছে, আপনার সাথে সাথে কোরবানিও আদায় হয়ে গেছে। 1 2 নম্বর হলো এইটা, উনি যে ভদ্রমহিলা যে সন্দেহ করেছেন, যে আমি একটু বলি, ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। কেন এটা কোরবানি, এটা মাংস খাওয়া নয়। এটা আমাদের মনে রাখতে হবে। কোরবানির যারা দিচ্ছেন, 1 নম্বর হলো আমার অংশীদার যারা হবেন, এই কোরবানির যাদের সাথে আমার কোরবানি হবে, তাদের একজনের ইনকামের ভিতরে যদি হারাম থাকে, তাহলে আমাদের যারা এই 7 ভাগের যারা আছে সকলের কোরবানি ফাসেল হয়ে গেল, কারো কোরবানি আদায় হবে না। তা আমি জেনে শুনে কেন, যখন আমি আর বাকি 6 জনকে আমি জানি না, আমাকে তো এই জাতীয় অনিশ্চয়তার এই লোকদের সাথে আমার কি করা, অংশীদার হওয়া উচিত নয়। যদি আমরা পারি কোরবানি নিজেরা দিব, আর নাহলে আমি সাধারণত পার্সোনালি আমরা বলি যে কোনো গ্রোসারিতে কোরবানি দেওয়ার ব্যাপারে এখন ওনার যে উনি যে সন্দেহ করেছেন, হ্যাঁ, এতে কি ওনার কোরবানি কোনো না, সন্দেহ হওয়ার তো যথেষ্ট কারণও এখানে আছে। যে দেওয়ার কথা উনি বলছেন এত পাউন্ড, কিন্তু এত পাউন্ড উনি দিতে পারেন না, এবং উনি ব্যাখ্যাও দেন নাই। যদি উনি ব্যাখ্যা দিয়ে উনি বলতেন যে দেখুন, আমরা এই আপনার যে দাম, যে সেই দামের যে প্রাণীটা কোরবানি করছি, আমরা এই দামে কোরবানি পাওয়ার পরে, জবাই করার পরে, সমান 7 ভাগ করার পরে মাংসটা 40 কেজি হওয়ার কথা, সেখানে হয়েছে 35 কেজি। এটা যদি তিনি ব্যাখ্যা দিতেন তাহলে কথা ছিল। কিন্তু উনি যে কমিটমেন্ট ভঙ্গ করছেন, এটা আলাদা বিষয় হিসাবে মানে কি হবে, এটা গণ্য হবে। সুতরাং এক্ষেত্রে ভদ্রমহিলা সন্দেহ করার দ্বারা কোনো এখানে কোনো কি হবে না, হইতেই পারে, সন্দেহের কাজও তো তিনি করছেন। আল্লাহ ওনার কোরবানি কবুল করুন। আমাদের প্রিয় দর্শক যে লাইনে আছেন, সর্বদাই এই জাতীয় ক্ষেত্রে বলি যে কোন সময় ভাগে কোরবানি দেওয়া, এটা যতটুকু সম্ভব বিচার করে পরিহার করা। আর নিজস্ব লোক যদি থাকে যারা নিজেরা যে কোরবানি করবে, আর গ্রোসারিতে তো মোটেই না দেওয়া, আমি মনে করি এটা। কারণ গ্রোসারিতে দিতে গেলে আপনার এখানে 2টা বিষয় নিশ্চয়তা, যিনি গ্রোসারির মালিক তিনি, আর হলো অংশীদার, 2 দিকের কি দায়িত্ব আপনার, মানে দায়বদ্ধতা চলে আসতেছে, লায়াবিলিটির প্রশ্ন চলে আসছে। আমাদের সময় ছেড়ে দিয়ে দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, নামাজ সম্পর্কে আমি সাধারণত বৃহস্পতি এবং সোমবার রোজা রাখি, মাগরিবের আযানের যেখান থেকে আযান দেয় সেখানে তারা 8-9 মিনিট পরে, শুধু 8-9 মিনিট পরে আযান বাজায়। আমি কনফিউজ হয়ে যাই। আমি সাধারণত
কি আপনার 9 মিনিট অপেক্ষা করবো যে আজানের জন্য, অথবা সূর্য ডোবার সাথে সাথে আমি ইফতার করবো? যে আপনার ইফতারির জন্য সূর্য ডোবাটাই হলো শর্ত। ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এখানে আল্লাহ পাক বলেন নাই যে তোমরা রোজাটাকে লম্বা, ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল মুয়াজ্জিম, এটা কোরআন শরীফে বলা হয় নাই, বলা হয়েছে সূর্য ডোবার সাথে সম্পৃক্ত। আপনি যে লোকালয়ে থাকেন সেই এলাকায়, সেই লোকালয়ে সূর্য যখন ডোবা সাব্যস্ত হবে, ঘড়ির অনুযায়ী মনে করেন এখন আজকে যে মনে করেন 32-এ, জি 32 হয়ে গেল, 32 হয়ে গেল, সাথে সাথে আজান হোক আর না হোক আপনি ইফতারি করবেন। জি জি, এটাই নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। আর প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন, মাওলানা ফাখরুদ্দিন, আপনার ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন এবং আল্লাহ তাআলা আপনাকে সুস্থ দান করুক, ভালো থাকুন, রেগুলার আমাদের সাথে জয়েন করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমরা বলছিলাম যে হিজরি সংখ্যা সম্পর্কে এবং নতুন বর্ষে কিছু আলোচনা করেছি এবং সামনে যেই আমাদের যে সপ্তাহটা আসছে সেটা মান্থ অফ মুহররমের আশুরার দিন আসছে। তার আগে আমরা একটা শনিবার পাবো এবং সেই শনিবারে আপনাদের আশুরা সম্পর্কে মাসলা মাসাইল এবং বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন এবং এর থেকে আরও আমাদের নলেজকে বৃদ্ধি করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এগেইন আবার আমাদেরকে শুভ নববর্ষ হিজরিতে জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।